মাধ্যমিক 2026-এর জন্য রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান চ্যাপ্টার থেকে এবারে প্রশ্ন আসবে। কারণ কি, এর আগের বছর অর্থাৎ 2025 সালে সংখ্যাগুরু মানের চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি। যেহেতু এর আগের বছর গড়ের একটা অঙ্ক পড়েছে এবং মধ্যমা নির্ণয়ের একটা অঙ্ক পড়েছে, তাহলে ওখান থেকে যেহেতু অঙ্ক পড়ে গিয়েছে এবং সংখ্যাগুরু মান থেকে পড়েনি, তাই এবছর সংখ্যাগুরু মান থেকে 100% প্রশ্ন আসবে। সেই জন্য সংখ্যাগুরু মান এই চ্যাপ্টারটা খুব ভালো করে করার দরকার। যে প্রশ্নগুলো এর আগের বছর এসেছে সেইগুলোর মধ্যে কোনো এইরকম টাইপের কোশ্চেন দিইনি। যেরকম এই 45 থেকে কত আছে 54, 54 পরে এক ঘর গ্যাপ দিয়ে 55 থেকে কিন্তু কোনো অঙ্ক শুরু হয়েছে, এরকম টাইপ দেয়নি। মানে যে সমস্ত অঙ্কগুলো এই পরিমার্জিত শ্রেণী করার দরকার আছে সেই টাইপ আসেনি। সুতরাং এবছর এই পরিমার্জিত টাইপের কোনো একটা অঙ্ক আসবে, হয়তো সংখ্যাগুলো আলাদা আলাদা থাকবে, কিন্তু এই টাইপে হয় সে অঙ্কটা গড়ে দেখা যেতে পারে, গড় নির্ণয় করো, আবার দেখা যাচ্ছে অঙ্কটা দিয়ে দিল মধ্যমা নির্ণয় করো, অথবা দেখা যেতে পারে কি সংখ্যাগুরু মান নির্ণয় করো। সব থেকে বেশি সম্ভাবনা আছে সংখ্যাগুরু মান নির্ণয়। সেই জন্য সংখ্যাগুরু মান নির্ণয় এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবো। দেখো এখান থেকে 3টি কোশ্চেন করাবো, এই 3টি কোশ্চেন করলেই এই সংখ্যাগুরু মানের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে 4-এ 4 পাওয়া যাবে। 3টি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে কি 45 থেকে 54, তারপরে কি আছে 55 থেকে 64, এই যে এক করে গ্যাপ। তারপরে দেখো এখানে 64 শেষ, আবার 65-তে শুরু, আবার এখানে দেখো 74-এ শেষ হচ্ছে, 75-এ শুরু। তাহলে এই সমস্ত অঙ্কগুলো করার জন্য আমাকে কি করতে হবে, একটা পরিমার্জিত শ্রেণী করতে হবে, পরিমার্জিত শ্রেণী। তাহলে পরিমার্জিত শ্রেণী করতে গেলে আমরা কি জানি, এই প্রথমটাতে আমরা কি করব 0.5 বিয়োগ করে দেবো এবং পরেরটাতে 0.5 যোগ করে দেবো। তাহলে 45 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে এটা কত হবে 44.5, আর এখানে 54-এর সঙ্গে যদি 0.5 যোগ করে দেই তাহলে এটা হবে কত 54.5। ঠিক একই রকমভাবে এই 55-এর ক্ষেত্রে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে এইটাই পেয়ে যাচ্ছি না, তাহলে এটা কত হবে 54.5, এটা হবে কত 64.5। যদি বুঝতে না পারো, মানে মনে করে নাও তোমার কাছে 55 টাকা আছে, সেখান থেকে আমার 0.5 অর্থাৎ 50 পয়সা হারিয়ে গেল। তাহলে 55 টাকা থেকে 50 পয়সা যদি হারিয়ে যায় তাহলে আমার কাছে কত থাকবে 54 টাকা 50 পয়সা থাকবে। সেটাই করছে, টাকা পয়সা হিসাব দিয়ে করলে হয়ে যাবে। তাহলে এখানে 65 থেকে যদি 50 পয়সা হারিয়ে যায় তাহলে কত হবে 64.5, এখানে কত হবে 74.5। বিরাট কিছু হিসাব করার দরকার নেই, এখানে যেটা শেষ হবে সেটা আবার শুরু হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি কত 74.5 থেকে এখানে কত হবে 84.5, আবার এখানে 84.5 থেকে 94.5, আবার এখানে 94.5 থেকে 104.5 বসিয়ে দিলাম। এইবারে আমার কাজটা কি হবে, যে এদের মধ্যে এই যে পরিসংখ্যা ছিল, ওই পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি যে পরিসংখ্যাটা আছে সেটাকে আমি নাম দিয়ে দেবো কি F1। তাহলে সব থেকে বেশি আছে কে 32, এটাকে দিয়ে দিলাম F1। তাহলে যেখানে F1 দিয়ে দিলাম তার পরের ঘরটা কি হবে F2, তাহলে এটাকে দিয়ে দিচ্ছি কি F2। তাহলে F1 এর আগের ঘরটাকে কি দেওয়া যাবে F0, দিয়ে দিলাম F0। অতএব এবার কি লিখবো সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান দিয়ে আমি কি লিখতে পারি, সূত্রটা লিখে দেই L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এই L এর মানটাকে বার করতে গেলে আমরা কি করব, L এর মান মানে কি নিম্ন শ্রেণী সীমানা। L সমান কি জানি নিম্ন শ্রেণী সীমানা। তাহলে আমার কোন শ্রেণীটা নেবো, এখানে তো শ্রেণী অনেকগুলো আছে, যেহেতু আমার এই শ্রেণীটা আগে ছিল আমি নতুন করে সংযোজন করলাম এই শ্রেণীটা, তাহলে এটা আমার বাদ চলে গেল। এখন আমার শ্রেণী কোনটা, এই নিচে আছে। তাহলে আমার শ্রেণীতে এই একটা শ্রেণী একটা শ্রেণী একটা শ্রেণী অনেকগুলো শ্রেণী, তাহলে কোন শ্রেণী সিলেক্ট করব, যেখানে পরিসংখ্যা সব থেকে বেশি আছে অর্থাৎ যেখানে F1 ধরা আছে এই 32, তাহলে আমি সিলেক্ট করব কোন শ্রেণী, এই শ্রেণী। তাহলে এই শ্রেণীটাকে সিলেক্ট করার পরে L মানে কি, L মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এখানে একটা 74.5 আছে, একটা 84.5 আছে, এর মধ্যে নিম্ন মানে কি ছোটটা, ছোট কোনটা আছে এই 74.5। তাহলে এটাই আমার হয়ে গেল কি L। তাহলে L এর জায়গায় বসিয়ে দিলাম 74.5 প্লাস F1 আমার কত ছিল 32 মাইনাস F0 আমার কত 19 বাই 2 ইন্টু F1 মানে 32 মাইনাস F0 কত হবে, F0 আছে আমার 19 মাইনাস F2 কত আছে 12 ইন্টু H মানে কি শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য কত হবে 74.5 থেকে 84.5, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে 10 হবে, বসিয়ে দিলাম কত 10 সমান দিয়ে আমি লিখছি কি 74.5 প্লাস 32 থেকে 19 বিয়োগ করে দিলে কত হবে, 32 থেকে 19 বিয়োগ করে দিচ্ছি না, আর কত 12, 3 × 12 হাতে এক রেখে 2 আর একে 3 বসে গেল 13 বাই 32 দুগুণ কত হবে 64 মাইনাস, যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস, দুটোই মাইনাস আছে মানে কি করব যোগ করে দেবো, যোগ করে দিলে কত হবে 9 × 2 = 11, 1 হাতে 1 1 2 3
31। চিহ্নটা কার বসবে? এই 19-এর চিহ্ন, কারণ কি 19টা বড়, সেই জন্য 19-এর চিহ্নটাই বসে গেল। ইন্টু কত আছে 10, 74.5 প্লাস 13/64 থেকে 31 বিয়োগ করে দিলে কত হবে? 64 বিয়োগ 31। 1 আর কত দাও 4, 3 দাও 4, 3 আর 3 দাও 6, বসিয়ে দিলাম 33 ইন্টু কত হবে 10। সমান দিয়ে আমি কি লিখতে পারি? 74.5 প্লাস, যেহেতু এটা কাটাকুটি করা যাচ্ছে না তাই 13 10-কে কত হবে? 130/33। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি কত? 74.5 প্লাস এই 33 দিয়ে 130-কে ভাগ করে দেবো। তাহলে 33 দিয়ে 130-কে আমি ভাগ করে দিচ্ছি। 33 কতবারে যাচ্ছে? 3 বারে যাচ্ছে। তাহলে 3 33 কত হবে? 99, বসিয়ে দিলাম। 9 কত? 10, 1 দাও 10, সাথে 1, 9 10 আর 3 দাও 13, 31। এই দশমিকের জন্য এখানে বসে গেল একটা শূন্য, হয়ে গেল কত? 310। তাহলে 3 9 কত হবে? 33 ইন্টু 9, তো 3 9 27, 7 হাতে 2, 3 27 28 29, 297। 7 আর কত? 10, 3 দাও 10, সাথে 1, 9 10 আর 1 11, হাতে 1, 2 3 3 মিলে গেলে শূন্য, আবার 30। তাহলে আবার 3 33 কত হবে? 99। তাহলে আবার কতবার হবে? সেই বিয়োগ করলে কত হবে? 9 1 দাও 10, সাথে 1, 9 10 31 হবে। সেই আগের সংখ্যা আবার ফিরে আসলো। তার মানে এই ভাগটা কখনোই মিলবে না। আমি এটাকে কি লিখতে পারি? 3.9। আমি আরেকটা সংখ্যা লিখলাম না, যেহেতু এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে তাই আমি এখানেও একটা সংখ্যা লিখে দিচ্ছি। 3.9 প্রায় সমান দিয়ে এখানে কত আছে? 74.5 আর একটা কত আছে? 3.9, বসিয়ে যোগ করে দিচ্ছি। পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম। 9 আর 5 কত হবে? 14, 4 হাতে 1, 4 3 7 আর 1 8, 7 করতে 7। এখানে কত লিখতে পারি? 78.4। এটাও কি হবে? প্রায়। এটাই উত্তর। সংখ্যাগুরু মান চ্যাপ্টারের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটি হলো নিচের রাশিতত্ত্ব থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে দেখো এই যে টাইপের অঙ্কটা দেওয়া আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, এই টাইপের কিন্তু কোশ্চেন সংখ্যাগুরু মান না দিয়ে সেখানে মধ্যমাও দিয়ে দিতে পারে অথবা গড় নির্ণয় যে কোনো পদ্ধতিতে দিয়ে দিতে পারে। তাহলে এরকম টাইপের একটা কোশ্চেনও কিন্তু আসতে পারে, যেহেতু আগের বছর এই টাইপের কোশ্চেন দেখা যায়নি। তাহলে 10-এর কমে কত আছে? 4, 20-এর কমে কত আছে? 16, 30-এর কমে কত আছে? 40। এরকম একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটাকে কীভাবে করব? দেখো, এটাকে আমি একটু নতুনভাবে যদি মডিফাই করে নিই তাহলে কীরকম হবে? শ্রেণী পরিসংখ্যা, এখানে দেখো শ্রেণীটা কত দেওয়া আছে? 10-এর কম। 10-এর কম মানে কি? 0 থেকে 10-এর মধ্যেই আছে। 10-এর কম মানে আমি লিখতে পারি কি? 0 থেকে 10, 10-এর কম হয়ে গেল। 20-এর কম মানে কি? 10 থেকে 20 লিখে দিলাম। 30-এর কম, 30-এর কমের বেলায় আমি কি লিখবো? 20 থেকে 30। তারপরেরটা আমি লিখবো কি? 30 থেকে 40। তারপরটা 40 থেকে 50। তারপরটা আমি কি লিখবো? 50 থেকে 60। তারপরটা 60 থেকে 70। তারপরটা 70 থেকে 80। যেহেতু 80-এর কম আছে তাহলে আমার আর দরকার নেই। এবারে কি আছে? 10-এর কমে কত আছে? 10-এর কমে অলরেডি আছে কত? 4। 20-এর কমে কত আছে? 16। এই জায়গাটাই গল্প। 10-এর কম মানে কি? ভালো করে বুঝবে। এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 10 দিয়ে দিলাম। এটা কি হলো? 20, অর্থাৎ 20। তাহলে এখানে 10-এর কম মানে কি? এই দাগের ভিতরে আছে। এই দাগের ভিতরে কত আছে? 4 আছে। এবার বলছে কি 20-এর কম। 20-এর কম মানে কি? এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটাই। 10-এর কম মানে কি? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর মধ্যে কত? 4। 20-এর কম মানে কি? এই 0 থেকে 20-এর মধ্যে। তো ধরো কাউকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কত টাকা আছে, সে উত্তর দিল কি আমার কাছে 20-এর কম টাকা আছে। 20-এর কম টাকা মানে কি 19 টাকা? তা তো না, 1 টাকাও তো হতে পারে 20-এর কম, 2 টাকাও হতে পারে, 9 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে। 20-এর কম মানে কি? 0 থেকে শুরু করে 19 পর্যন্ত, এর মধ্যে কোনো একটা সংখ্যা। তাহলে এখানে 10-এর কমে কত হচ্ছিল? 4। তাহলে 20-এর কমে কত আছে? 20-এর কমে আছে 16। এই টোটাল দাগটা কত হবে? 16। তার মধ্যে এই জায়গাগুলো কত? 4। তাহলে এইগুলো কত হয়ে গেল? 4। তাহলে এইটুকু কত হবে? কীভাবে পাবো? টোটালটা কত? 16। 16 থেকে এই দাগটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই দাগটা পেয়ে যাচ্ছে। তাহলে এই দাগটা আমার কত ছিল? 4। তাহলে কত হচ্ছে? 12। কীভাবে পাচ্ছি? পরেরটা মাইনাস আগেরটা বিয়োগ করে দিচ্ছি। 16 মাইনাস 4 সমান কত হবে? 12। ঠিক এর বেলায় কী হবে? 40 মাইনাস 16। 40 মাইনাস 16 সমান কত লেখা যাবে? 20 আর 20 40, 24। তারপরটা কী করবো? 76 মাইনাস 40। তাহলে 40
76 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 40 আর 30 কত হয়? 70 আর 6 36। তাহলে এরপরেরটা কী লিখবো? 96 মাইনাস 76। তাহলে 6 6 মিলে গেলে 0, 7 কত 9, 2 দাও 9। ঠিক এর পরেরটা কী করবো? এই পরেরটা মাইনাস আগেরটা, 112 মাইনাস 96। তাহলে বিয়োগ করে দিলে কত হবে? 9 আর কত দাও? এই 6 আর কত দাও? 12, 6 6 দাও 12, হাতে 1, 9 একে 10 আর একে 11, 16। এবার এখানে কি করব? 120 থেকে 112 বিয়োগ করে দেবো। তাহলে 120 থেকে 112 বিয়োগ করে দিলে কত হবে? 8। তারপরটা কত হবে? 125 থেকে 120 বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 5। এটা করার পরে আমার যে কাজটা থাকবে সেটা হলো এর মধ্য থেকে আমাকে খুঁজে বার করতে হবে সব থেকে বেশি পরিসংখ্যা কোনটা আছে। তাহলে এখানে সব থেকে বেশি পরিসংখ্যা 36। তাহলে এটাকে নাম দিয়ে দিলাম F1। ঠিক F1 এর পরের ঘরটা কী হবে? F2। তার আগের ঘরটা কী হবে? F0। যেটা আমি F1 নাম দিয়ে দেবো সেই বরাবর যে শ্রেণীটা পাবো সেটাই হচ্ছে আমার পরিসংখ্যা শ্রেণী, এবং সেই পরিসংখ্যা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানাটা কত হবে? L। তাহলে এটা নাম দিয়ে দিলাম L। অতএব সংখ্যাগুরু মান কী হবে? L সমান F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে L এর মান আমার কত আছে? এখানে 30 বসিয়ে দিলাম, প্লাস F1টা কত আছে? 36 মাইনাস F0 কত আছে? 24 বাই 2 ইন্টু 36 মাইনাস F0 কত হবে? 24 মাইনাস F2 কত? 20 ইন্টু H মানে কত? শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? 30 থেকে 40, তার মানে এটা 10। সমান দিয়ে আমি কি লিখছি? 30 এর জায়গায় 30 লিখলাম, প্লাস 36 থেকে 24 বিয়োগ করে দিলে কত হবে? 24 আর 10 34। তাহলে 10 আর 2 12 বসিয়ে দিলাম 12 বাই 36 দুগুণ কত হবে? 72 মাইনাস 24 এবং মাইনাস 20 দুটি কি আছে? মাইনাস। তাহলে দুটি যখন মাইনাস থাকবে তখন আমরা কী করবো? এটাকে যোগ করে দেবো। তাহলে 20 20 40 আর 4 44। তাহলে মাইনাস 44 বসিয়ে দিলাম। চিহ্নটা কার বসাচ্ছি? এই 24-এর চিহ্ন, ইন্টু কত? 10। সমান দিয়ে আমি কি লিখতে পারি? 30 প্লাস 12 বাই 72 থেকে 44 বিয়োগ করে দিলে কত হবে? 72 থেকে 44 বিয়োগ করে দিলে 4 আর কত দাও? 12, 8 দাও 12, হাতে 1, 4 একে 5, 6 7 2। তাহলে এখানে বসিয়ে দিলাম 28 ইন্টু 10। সমান দিয়ে আমি কি লিখতে পারি? 30 প্লাস, এটাকে যদি আমি কাটাকুটি করে দিই তাহলে কত হচ্ছে? 14 দুগুণ 28, 5 দুগুণ 10। আবার এটাকে 2 দিয়ে কেটে দিলে 7 দুগুণ 14, 6 দুগুণ 12। তাহলে 5 6 কত হচ্ছে? 30 বাই 7। তাহলে এবারে কী করবো? এই 7 দিয়ে 30কে ভাগ করে দেবো। তাহলে 7 দিয়ে 30কে ভাগ করে দিচ্ছি। 7 আর 7 14, 3 7 21, 4 7 28 বসিয়ে দিলাম 28, 29 30 2। তাহলে দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিচ্ছে। তাহলে 20 আছে এখানে। তাহলে এটা কত হবে? 7 দুগুণ 14 বিয়োগ করলে কত হবে? 6। দশমিকের জন্য আবার একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে এটাকে ভাগ করে দিলে 27টা কত হবে? 56 বিয়োগ করলে কত হবে? 4। দশমিকের জন্য আবার একটা শূন্য নিয়ে নিচ্ছি। তাহলে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 7 কত? 35। তাহলে আর ভাগ করার দরকার নেই, যেহেতু এই ভাগটা মিলছে না, সুতরাং আমি এটাকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত লিখব। তাই 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘরটা যেহেতু 5 আছে, সুতরাং আসন্ন মান অনুযায়ী এই 5 থাকার কারণে এই 8-এর সঙ্গে আমি 1 যোগ করে দিয়ে এটা কত লিখবো? 9 লিখে দেবো, যেহেতু প্রায়। তাহলে এখানে 4 পয়েন্ট কত হবে? 29। তাহলে এটাকে আমি লিখছি কত? 30 প্লাস 4.29। এখানে কী হবে? প্রায়। সমান দিয়ে আমি কী লিখতে পারি? 30 আর 4 কত হবে? 34.29 প্রায়। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 3 দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো নিচের রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান নির্ণয় করি। একদম সিম্পল টাইপ। এই টাইপটা যখন খুব সহজ প্রশ্ন হয় তখন এরকম টাইপের কোশ্চেনগুলো দিয়ে দেয়। তাহলে এখান থেকে আমার আর কিছুই করার নেই, শুধুমাত্র যেটা খোঁজার দরকার সেটা হচ্ছে পরিসংখ্যা সব থেকে বেশি কত আছে। তাহলে এখানে সব থেকে বেশি পরিসংখ্যায় 24 আছে। তাহলে এটাকে দিয়ে দিলাম F1। F1 এর পরের ঘরটা কী হবে? F2। F1 এর আগের ঘরটা কী হবে? F0 বসিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? এলটাকে বার করতে হবে। তাহলে যেটা আমার F1 হবে সেই বরাবর যে শ্রেণীটা আমি পাবো সেটা হচ্ছে পরিসংখ্যা শ্রেণী, এবং পরিসংখ্যা শ্রেণীর যেটা সব থেকে নিম্নমান, তাহলে এখানে নিম্নমান কত আছে? 12। তাহলে 12টা হয়ে গেল কি আমার? এল। অতএব সংখ্যাগুরু মান কত হবে? সূত্রটা কি আছে? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে সমান দিয়ে আমরা কি লিখতে পারি? L সমান কত আছে? L সমান লিখে দিচ্ছি কত? 12 প্লাস F1 কত আছে এখানে? 24 মাইনাস F0 কত আছে? 12 বসিয়ে দিলাম 12 বাই 2 ইন্টু F1 কত আছে? 24
মাইনাস F0 কত আছে 12 মাইনাস F2 কত আছে 21 ইন্টু শ্রেণীদৈর্ঘ্য কত 12 থেকে 15 মানে কত লেখা যাবে 3, বসিয়ে দিলাম 3 সমান দিয়ে আমি কি লিখতে পারি 12 প্লাস 24 থেকে 12 বিয়োগ করে দিলে কত হবে 12 বাই 24 দুগুণ কত 48 মাইনাস 12 মাইনাস 21 ইন্টু 3 সমান দিয়ে আমি কি লিখছি 12 প্লাস উপরে 12 থেকে যাচ্ছে বাই 48 থেকে প্রথমে আমি 12 বাদ দিয়ে দিচ্ছি 48 থেকে 12 বাদ দিয়ে দিলে কত হবে 2 আর কত দাও 8 6 দাও 8 1 আর কত দাও 4 3 দাও 4 তার থেকে আবার আমি 21 বাদ দিয়ে দিচ্ছি তাহলে 1 আর কত দাও 6 5 দাও 6 2 আর কত দাও 3 1 দাও 3 তাহলে এটা হয়ে যাচ্ছে কত 15 ইন্টু কত 3 3 দিয়ে 15কে কেটে দিলে কত হবে 5 সমান দিয়ে আমি লিখতে পারি কি 12 প্লাস এই উপরে থাকছে কত 12 আর নিচে থাকছে কত একটা 5 তাহলে 5 দিয়ে আমি 12কে ভাগ করে দিচ্ছি 5 দুগুণ কত হবে 10 2 দশমিকের জন্য একটা শূন্য 20 5 4 কত 20 বসিয়ে দিলাম তাহলে এখানে কত হচ্ছে 2.4 সমান দিয়ে আমি লিখতে পারি 12 প্লাস 2.4 তাহলে 12 আর 2 কত হবে 14.4